মৃত ব্যক্তিদের জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, রিমান্ডে আরও ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসবে। তবে মিল্টন সমাদ্দার নির্দোষ প্রমাণিত হবেন বলেও আশাবাদী তার আইনজীবী। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের একদিন পরই দুপুরের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মিল্টন সমাদ্দারকে। এর আগে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, মৃত ব্যক্তিদের জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় 7 দিনের রিমান্ড চাওয়া হবে। লাশ দাফন করার যে পুলিশের যে সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সে তো নেই না, সে নিজেই তো লিখে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি। এটা আমরা বাদী একটা মামলা করেছি, আর বাদী আরো 2টা বাদী তারা অলরেডি মামলা রুজু করে ফেলে থানায় আছে। তার বিরুদ্ধে মোট 3টে মামলা। বিকেল 3:15টার দিকে এজলাসে তোলা হয় মিল্টনকে। আদালতের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন মিল্টন সমাদ্দারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়, রিমান্ডে নিরপরাধ প্রমাণিত হবে বলেও প্রত্যাশা এই আইনজীবীর। মিল্টন সমাদ্দার কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, সুতরাং মিল্টনকে যে রিমান্ড দেওয়া হলো, এই রিমান্ডেও ইনশাআল্লাহ সে নিরপরাধ প্রমাণ হয়ে চলে আসবে। একই সাথে 3 দিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদে আরো ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসবে বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এছাড়াও তার স্ত্রী সহ জড়িতদের গ্রেফতারের দাবি জানান। 7 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে, পুলিশ 3 দিনের পুলিশ রিমান্ড আদালত মঞ্জুর করেছে এবং এই মঞ্জুরের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করলেই আরো অনেক অজানা তথ্য এগুলো বেরিয়ে আসবে। এর আগে গেল 1 মে রাতে রাজধানী মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।